হ্যালো এভরিওয়ান, নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি আর সন্টু চলে এসেছিলাম সায়েন্স সিটিতে। তো ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য অল্প কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সায়েন্স সিটিতে ঢুকে যাওয়ার পরে তো বেশ কিছুক্ষণ ওই বিল্ডিংটায় ছিলাম আমরা। এবার আমরা এই পাশের বিল্ডিংটায় চলে এলাম। এটা হচ্ছে একটা টুইন টাওয়ারের আদলে তৈরি, মানে দুটো ফ্ল্যাট, এরকম একটা ব্যালকনি রয়েছে, খুবই সুন্দর লাগছে। তবে এই পাশ থেকে পুরোটা দেখা যাচ্ছে না, ওই পাশে গিয়ে আপনাদেরকে পুরোটাই দেখাবো। এখন আমরা চলে যাচ্ছি এই পাশে। নামটাই তো সায়েন্স সিটি, তো সায়েন্সে ভরপুর এখানে, মানে সায়েন্সের যতগুলো ভাগ রয়েছে সব কিছুই রয়েছে। আর এই জায়গাটায় না ক্যামেরা অন করা যায় না, তো ভেতরে আমরা টিকিট কেটে তো ঢুকে পড়েছি। কি করব, বেশ কিছুটা মানে গেম নিয়েছি আমরা। এখানে রয়েছে সতর্কবাণী যে মোবাইল কিন্তু ইউজ করা যাবে না। তো এটা হচ্ছে একটা সেই 3D গেম শো হয় সেরকমই। তো আমাদের এরকম চশমা দিয়ে দিয়েছে, সবাই বসে পড়েছি। মানে এত অদ্ভুত লেগেছে, সব থেকে দারুণ লেগেছে আমার এই জায়গাটা পুরো গোটা সায়েন্স সিটির মধ্যে। আর এখানে রয়েছে একটা রাইড, এই রাইডটা হচ্ছে মানে এই বক্সের ভেতরে ঢুকিয়ে দিতে হবে, সেই টাইম মেশিনের মতন অনেকটা। এই যে বক্সগুলো নড়ছে তার ভেতরে কিন্তু মানুষ রয়েছে। তো ওখানে গিয়ে মানে ড্রাইভ করতে হবে, ফিল হবে যেন যে আপনি নিজেই করছেন মানে ড্রাইভটা, এটাই আর কি ফিল করাবে। কিন্তু শুধু আপনি কিন্তু কারের মধ্যেই বসে রয়েছেন, কিন্তু জার্নিটা এরকমই হবে। তো নানা টাইপের মিরর রয়েছে এখানে, তো মিররে ভালো রকমভাবে ছবি তুলে নিচ্ছি। শুধু আমি একা না, প্রত্যেকেই এখানে যারা যারা এসেছে। আর এখানে যারা মানে সায়েন্সের স্টুডেন্ট যারা আসে তাদের তো ভীষণ করে ভালো লাগবে, তার কারণ এখানে প্রত্যেকেরই যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, ল্যাব, ইলেকট্রিক, নানা টাইপের সায়েন্সের জিনিসে ভরপুর এখানে। আর একটা ছিল হচ্ছে ওই ভুলভুলাইয়া মিরর টাইপের, মানে একবার ঢুকে গেলে রাস্তা খুঁজে পাবেন না। আরও নানা টাইপের অনেক কিছু। তো ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে ভীষণই কাট করে দিয়েছি। আর সায়েন্স সিটি তো মোটামুটি সবাই আমরা 1-2 বার তো এসেইছি। আমি এটা ফার্স্ট টাইম না, এটা আমার মানে 3rd টাইম আসা হচ্ছে। এরপরে আসবো অলিভিয়াকে নিয়ে, আর ওর পাপার সঙ্গে আসা হয়নি। আমি প্রথমে এসেছিলাম খুব ছোটোবেলায়, তো তখন এতটা না স্পেস ছিল না। তখন বলতে কি, যখন তারপরে সেকেন্ড টাইম যখন আসি তখন হচ্ছে একদম বিয়ের পর মানে জাস্ট নতুন বিয়ে হয়েছে তারপর তখন এসেছিলাম। তো সেই সময় ঘুরেছি, তখন বাচ্চাদের আর কোথায় পাবো, বাচ্চারা ছিল না। আর এখন ওকে নিয়ে আসলাম, তারপর অলিভিয়াকে নিয়ে আসবো, কারণ আমার এই জায়গাটা সেই সোলার সিস্টেমটা আমার ভীষণ ভালো লেগেছে। তো ওই সোলার সিস্টেমটা দেখানোর জন্য ওকে নিয়ে আসবো, কারণ ও মনে হয় ভীষণ খুশি হবে। টাইম পাস করার জন্য প্রচুর যে রাইড হয়, তো সেই রাইড নিয়ে নিয়েছি। এটা রয়েছে হচ্ছে ওই একটা গেম শো, মানে আন্ডার ওয়াটার গেম শো। এটাও সেই 3D চশমা পরেই দেখতে হবে, বিশাল বড় লম্বা লাইন। তো সেই লাইনের মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছি আমরা। এবার চলে যাব ভিতরে, একটা করে রাউন্ড কমপ্লিট হচ্ছে, আবার কিছু করে লোক ঢোকাচ্ছে। তো এরকমভাবেই পর্বগুলো কমপ্লিট করছে। আর এইটা হচ্ছে সেই সায়েন্স সিটির সেই পুরনো বিল্ডিং। আমি ফার্স্ট টাইম মানে সেই ছোটোবেলায় যখন এসেছিলাম তো এখানটাতেই ঘুরেছিলাম, তখন কিন্তু এই পাশের এত কিছু ছিল না। এই নতুন নতুন অনেক জিনিস হয়েছে এখানে, পুরো ভরপুর সায়েন্সের জিনিস। এই যে ওপরে স্পেসগুলো দেখা যাচ্ছে না, 1তলা, 2তলা, 3তলা, এটা এমন একটা অদ্ভুত জায়গা। আপনি যে 2তলা থেকে 4তলায় উঠে যাবেন, মানে উইদাউট সিঁড়ি, কোনো সিঁড়ি নেই, এত সুন্দরভাবে তৈরি। আর এই সিঁড়ি ছাড়াই, মানে সিঁড়ির যে ধাপগুলো হয় সেগুলো নেই, শুধু ঢাল রয়েছে। ওই ঢাল বেয়েই পাহাড়ের মতন আপনাকে চড়তে হবে পুরো একদম 4তলা। তারপর 4তলা থেকে রয়েছে রোপওয়ে। তো আমি যখন সেকেন্ড টাইম এসেছিলাম তখন আমি রোপওয়ে চড়েছিলাম। আজকে এই রোদ্দুরে অসম্ভব ব্যাপার। সন্টু আমাকে বারবার বলছে, তুমি যদি রোপওয়েতে চড়ো এক্ষুনি তুমি একদম আফ্রিকান হয়ে যাবা। এটা একটা রয়েছে হচ্ছে নেচার, মানে এটা কোনো এন্ট্রি নেই এখানে,
অরিজিনালি রয়েছে, সমস্ত গাছপালা দিয়ে সাজানো, কিন্তু এখানে ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না, এটা কাচের এই বাইরে দিয়েই দেখতে হবে। এইবার চলে আসলাম বাইরের দিকটা, মানে এখানটা থেকে না বেরোতে ইচ্ছা করছে না, এই ভেতরটা একদম পুরো ঠান্ডা বরফ, আর এই বাইরেটা কী যে গরম সে মানে বলে বোঝাতে পারবো না, এত গরম কেন পড়েছিল জানি না, বেছে বেছে সেই দিনটাতেই পড়তে হয়েছিল, আর আমরা ওই দিনটাতেই বেছে বেছে বেরিয়েছি, কিছু করার ছিল না, খুব ইমার্জেন্সি বেরোতেই হতো। এখানে আরও একটা সুন্দর জিনিস শেয়ার করছি, এটা জানি না মিষ্টি তেঁতুল কিনা, কারণ খাইনি, কিন্তু তেঁতুলের সাইজটা দেখে মনে হলো থাই তেঁতুল, তো তুলে নিয়েছি, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এই হচ্ছে একটা লম্বা লাইন পড়েছে, এটাও সেই আন্ডার ওয়াটার যে ওয়ার্ল্ড হয় সেই গেম শোটা, তো সেটার জন্য এখন দাঁড়িয়ে পড়েছি লাইনে। আরও অনেক জায়গাতেই ভিডিও যেগুলো করা যায় না, ভিডিও করলে অসুবিধা হয়, এমনি তাছাড়া সব জায়গাতেই কিন্তু সায়েন্স সিটিতে ভিডিও বানানো যায়, কিন্তু গেম শোগুলোতে ভিডিও বানানো যায় না, ওটাতে একটু রেস্ট্রিক্ট রয়েছে, যেহেতু এগুলো 3D শো, তো আমাদের এরকম একটা করে চশমা দিয়ে দিয়েছে প্রত্যেককেই, আর বলে দিয়েছে যে চশমা যদি হারিয়ে যায় বা ভেঙে যায় বা কোনো ক্ষতি হয় তাহলে তার জন্য ফাইন রয়েছে। তো এই যে এই পাশে টুইন টাওয়ারের আদলে যে বিল্ডিংটার ছিল না, দুটো বিল্ডিং দেখুন কি সুন্দর জোড়া লাগিয়ে রয়েছে, এটা কিন্তু একটা ব্যালকনি, মানে এই পাশের ফ্ল্যাটে যারা রয়েছে তারাও ইউজ করতে পারবে, ওই পাশেরটাও ইউজ করতে পারবে। আর এরকম একটা বট গাছ রয়েছে, অনেকেই কিন্তু ভেতরে যায়নি, এখানে গল্প করছে, অনেকে মানে বন্ধু বান্ধব একসঙ্গে সবাই মিলে এসেছে, কেউ টিচারদের সঙ্গে, কেউ ফ্যামিলিদের সঙ্গে, কিন্তু গরম পড়েছে আজকে মারাত্মক, বলে আমি বোঝাতে পারবো না, আমি তো পুরো কি বলবো গরমে মানে সেদ্ধ বলা ভুল, মানে সেই গায়ে গায়ে যেন পুরো ফোসকা পড়ে গেছে এরকম অবস্থা, মানে সারা গা হাত পা জ্বলছে, আর যখন যেখানে একটু ঠান্ডা এসি পাচ্ছি তো সেখানেই চলে যাচ্ছি। তো মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট, পেয়েছে প্রচণ্ড খিদে, তো আমরা ওখান থেকে সোজা একটা ক্যাব বুক করেছি, ক্যাব বুক করে ওখান থেকে চলে এসেছি ভজহরি মান্নার আউটলেটে। ভজহরি মান্না তো ফেমাস একটা রেস্টুরেন্ট, প্রত্যেকেই জানি, আর এর প্রচুর আউটলেট রয়েছে, দেখুন এখানে কিন্তু লেখাই রয়েছে কোথায় কোথায় এদের আউটলেট রয়েছে। তো খাওয়ার জন্য এটাই সিলেক্ট করলাম, কারণ আমরা যে জায়গাটায় যাব তার আশেপাশে এটাই কাছাকাছি আছে, তো এই কারণেই এখানে এসেছি। আর আমরা যখন বৈদিক ভিলেজ থেকে চলে এসেছিলাম সেদিন গেছিলাম আমরা ভজহরি রান্না, তো ওর রান্না তো মানে কি বলবো অতুলনীয় রান্না, ওটা তো আমরা খেয়েইছি ওই রান্নাটা, আমার ইচ্ছা ছিল তো ওটাতেই যাওয়ার, বাট যখন নাকি আমরা সার্চ করলাম তখন দেখলাম যে আমাদের গন্তব্যস্থল থেকে বেশ খানিকটা দূরে, তো এটাকেই বেছে নিলাম, ফার্স্ট টাইম দেখছি কীরকম লাগে। গরমে একদম ঝাঁঝরা পোড়া হয়ে গেছি যাকে বলে, নিজেকে নিজে দেখি ভয় লাগছে যে কী অবস্থা হয়েছে আমার একটা দিনে, আসলে সেই রাত জাগা, তারপর ভোর 4টের থেকে উঠে এখন বাজে বিকেল 4টে, তাহলে মানুষের শরীর আর কত পারমিট দেয়, আর এই গরমে জায়গায় জায়গায় দৌড়াতে হচ্ছে, একবার এখানে তো একবার ওখানে। এই দৌড়ানোর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তাহলে বুঝতেন যে গরমে কিভাবে কোথা দিয়ে কোথায় গেছি। তো যাই হোক ফাইনালি খাবার টেবিলে এখানে লেবু আর লঙ্কা দিয়ে গেছে, আর এখানে সিলেক্ট করছি, দুঃখিত যেটা হচ্ছে এখানে অনলাইন অর্ডার করলে এরা থালিগুলো দিতে পারতো, আমরা তো কোথাও গেলে থালিই খাই, তো এখানে থালিগুলো নেই, বাট একটা কম্বো বানিয়ে নিতে হচ্ছে। আর এইভাবে স্ক্রিনে আসছে খাওয়ার জিনিস, নানা রকমের রেসিপি, তাই দেখে তো সন্টুর ভীষণ খিদে পেয়ে গেছে। ভরপুর লাঞ্চের টাইম, মানে ওই 4টে, মানে তার আগে তো ভিড় ছিলই, এখনও প্রচুর ভিড়, প্রচুর মানুষ খাচ্ছে। তো ফাইনালি যেটা আমরা অর্ডার করেছি সাদা ভাত দিয়েছিলাম, কারণ ভাত ছাড়া চলবে না, ওই চাইনিজ ফাইনিজ খেয়ে কাটানোর মধ্যে নেই আমি। তো ও বললো চিংড়ি মালাইকারি খাবো, তো ওর জন্য চিংড়ি মালাইকারি অর্ডার দিয়েছি, আর আমি নিয়েছি মাটন ডাক বাংলো, যার মধ্যে একটা ডিমও রয়েছে, আর ডিম তো আমার ফেভারিট, আর রয়েছে আম দই, আর সাথে ছিল স্যালাড হিসেবে লেবু আর লঙ্কা, ব্যাস। চিংড়িটা কিন্তু একদম ফ্রেশ ছিল, ভীষণই ভালো। তো আমরা মানে লাস্ট টাইম যখন কস্তুরীতে খেতে যাই ব্যারাকপুর, ওই আউটলেটের থেকে এটা অনেক অনেক ভালো, শতগুণে ভালো।
তো না খেলে তো আর কোনো অভিজ্ঞতা হয় না, এক্সপিরিয়েন্স কিন্তু কিছু একটা ট্রাই করলে তবেই হয়, তার আগে পর্যন্ত হয় না, মুখে সে যতই বলুক। তো এখানকারের খাবার ভীষণ ভালো লেগেছে, চিংড়িটা একদম ফ্রেশ টাটকা, একদম দিনের ছিল, সেটা বোঝাই গেছে। আর কস্তুরিতে যেটা আমাদের দিয়েছিল তো সেটা ছিল মনে হয় বাসি, ওটা অতটা ভালো লাগেনি, মানে ছিবড়া লেগেছিল। আর এই মালাইকারিটা দুর্দান্ত টেস্টি একটা মালাইকারি ছিল, আর ডাক বাংলোটাও দুর্ধর্ষ ছিল। বাট অল্প একটু খেয়েই না কীরকম যেন পেট ভরে গেছে, ভীষণই তৃপ্তি করে খেয়েছি। লাস্টে খেয়েছি আম দই। আর ছবি তোলার জন্য ওকে বললাম একটুখানি ওয়েট কর, আমরা তো যেখানেই যাই একটুখানি ছবি তুলে নিই, তা না হলে দেখুন কবে খেয়েছি আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছবি না তুললে, ভিডিও না বানালে হয়তো এটা সম্ভব হতো না, তাই ওকে আমি বলছি ঠিক আছে একটু ভিডিও করে নিই, তারপরে তুই খা। তো যথারীতি ও তো স্টার্ট করেই দিয়েছে, ওর আর ধৈর্য নেই, এত খিদে পেয়েছে এসে বলার মতন না। তো আমি একটু আম দই টেস্ট করে নিয়েছি, মারাত্মক ছিল আম দইটা, সেই লেভেলের। দিয়ে দিয়েছে মুখশুদ্ধি, আমি তো আর মুখশুদ্ধি খাবো না, পান নিয়ে গেছিলাম। তো আমার কাছে মানে সেই যে তখন পানের দোকানের সঙ্গে দেখা হয়েছে, সেখান থেকে আমি কয়েকটা পানের কিলি কিনে অলরেডি ব্যাগের মধ্যে ফেলে দিয়েছিলাম। তো ওখান থেকে একটা পানও খেয়ে নিলাম। এবার বেরিয়ে পড়েছি গন্তব্যস্থলে যাব, মানে বাড়ি ফেরার পথে। তার আগে আমাদের যে রিপোর্টটা দেওয়ার কথা ছিল সেই রিপোর্টটা নিতে হবে। তো আজকের মতন এইটুকুই, আর পারছি না ভিডিও বানাতে। দেখা হবে নেক্সট ভিডিও।